যে কাজ করার জন্য আমাদের দেওয়া হয়েছিল সংবিধান, সেক্ষেত্রে আমরা এতটাই সেখান থেকে পিছিয়ে গেছি, ফলে প্রত্যেক দিন এই অভিযোগ প্রত্যেকটি জায়গায় গিয়ে উঠছে। আদতে আমি ওই 2.5 দিন যে ছিলাম 132 জনকে অ্যারেস্ট করেছিলাম। আমি 132 জনকে অ্যারেস্ট করার পরেও আমাকে সাসপেন্ড হতে হয়েছিল কি অভিযোগে, যে আমি ঠিকমতো কোনো অ্যাকশান নিইনি। তো সবচেয়ে মজার কথা যে দেখুন, আজকে এত বড় বড় ঘটনা ঘটেছে, এর থেকে হিনিয়াস ক্রাইম কিছু নেই যেটা আরজি করে ঘটেছে। সেক্ষেত্রে এত বড় অভিযোগ আসার পরেও অদ্ভুতভাবে আইন বিচারের বাণী নিভৃতেই থেকে গেছে। এবং আমার ক্ষেত্রে যে অ্যালিগেশন আমাকে দিয়ে মাথায় এতদিন সেই বোঝাটা নিয়ে বইতে হয়েছিল, আর আজকে দেখুন যে আমি ওখানে হয়তো সঠিক পদক্ষেপ তারপরে যা যা গ্রহণ করেছিলাম শীতলকুচির ঘটনার পরে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা আইনের পদক্ষেপ ওখানে গ্রহণ করেছিলাম। কিন্তু আজকে যারা আইনের পদক্ষেপ গ্রহণ করলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙচুর হলো, এভিডেন্স লোপাট করা হলো, তারপরেও এই যে বিমাতৃসুলভ আচরণ বা দ্বিচারিতা, এটা অদ্ভুত ব্যাপার। এটা যদি আজকে কলকাতা পুলিশ সঠিকভাবে করতো, এই অ্যালিগেশন উঠতো না। দেখুন, মাথা নোয়ায়নি বলেই সাসপেন্ড হয়েছি, ক্রিমিনাল কেস হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে। আজ পর্যন্ত আমি রেজিগনেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত একটি টাকাও আমি ডিপার্টমেন্ট থেকে পাইনি। পেনশন তো দূরের কথা, আমার নিজস্ব জমানো টাকাও পাইনি। তো যদি মাথা নোয়াতাম তাহলে এই ঘটনা ঘটতো না। আর এটুকুই বলতে পারি যে যতটুকু মাথা উঁচু আছে সেইভাবে যেন মরতে পারি, মাথা নোয়ানোর দরকার নেই, বাকি জীবন কিছু না কিছু করে কেটে যাবে। আইপিএস দেবাশিস ধরের সঙ্গে আলোচনায় বসেছি যখন, এই যে কোথাও গিয়ে আনন্যাচারাল ডেথ বা আনকনসিয়াস বডি বা এই যে ইউডি কেস রেজিস্টার, কোথাও গিয়ে আপনার মনে হয় যে দেহ পুড়িয়ে দেওয়ার পর প্রায় এত ঘন্টা পর একটা এফআইআর দাখিল করতে লেগে যায়? দেখুন, এটা তো প্রচণ্ড সেন্সিটিভ কেস। এই ক্ষেত্রে অভিযোগ পাওয়ার সাথে সাথে এক হচ্ছে যিনি মৃতার পরিবারের সদস্য, তারা ওই সময় গভীরভাবে ব্যথিত থাকতে পারেন। তাদেরও যদি অভিযোগপত্র দিতে দেরি হয়, তাহলে পুলিশের কাজ ছিল সুমোটো অভিযোগপত্র দায়ের করে থানাতে কেস রেজিস্টার করা এবং তৎক্ষণাৎ তদন্ত শুরু করা। এই ধরনের কেসের ক্ষেত্রে 1 মিনিটও সময় বিলম্ব করার কোনো বিধান নেই। আর 2 নম্বর কথা, হসপিটাল কর্তৃপক্ষ যদি সরাসরি এই কাজে যুক্ত না থাকতো, তাহলে তারাও কেস রেজিস্টার করতে পারতো, তারা তদন্তটাকে ওপেন রাখতে পারতো, বলতে পারতো এটা একটা গভীর ষড়যন্ত্র, তদন্ত করে দেখা দরকার। সেটা না করে সব কিছু ধামাচাপা দিয়ে উল্টে সেটা যে একটা আত্মহত্যা বা একটা আনন্যাচারাল ডেথ, সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, যেটা জন্যই আজকে কিন্তু এত অ্যালিগেশনের সম্মুখীন হতে হয়েছে। দেখুন, আমি অ্যাজ এ এসপি হিসাবে একটা জেলায় ইলেকশন কন্ডাক্ট করেছিলাম। ডিএম এবং এসপির ডিএমের রেসপন্সিবিলিটি আরও বেশি থাকে, সঙ্গে আমার রেসপন্সিবিলিটি থাকে পুলিশ ফোর্স, যারা প্যারামিলিটারি ফোর্স আছে তাদের সঠিকভাবে ডেপ্লয়মেন্ট যাতে হয়। সেক্ষেত্রে দেখুন, ইলেকশন চলছিল সেই দিন, ইলেকশনের জন্য প্রত্যেকটি জায়গাতে প্যারামিলিটারি ফোর্স, বুথ থেকে আরম্ভ করে HRFS থেকে আরম্ভ করে QRT টিম ডিটেল ছিল, প্লাস যে পুলিশ অফিসার বা যে মহকুমার আন্ডারে ইলেকশন হচ্ছিল সেখানকার পুলিশ অফিসারদের স্পেসিফিক দায়িত্ব দেওয়া ছিল। I was in charge of overall supervision, not আমি এখানে যেমন ওসি হচ্ছে তিনি দায়বদ্ধ ইলেকশন সেই ঘটনা হওয়ার পরে। যে আমার ক্ষেত্রে সেদিন 1908খানা বুথে ইলেকশন চলছিল, আমি দায়বদ্ধ ছিলাম বাকি 1907টা বুথে ঠিকমতো ইলেকশন কন্ডাক্ট করে, স্ট্রং রুম সিল থেকে আরম্ভ করে, যাতে কোনো রকম কিছু অন্য অত বড় ঘটনা ঘটার পরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও যেন না হয়, পুরো জিনিসটা কন্ট্রোল করা। এই দুটো ঘটনা পুরোই আলাদা। আমার মনে হয় এত কিছু দায়িত্ব মাথায় রেখে এত বড় ঘটনা হওয়ার পরেও কুচবিহারের বাকি প্রত্যেকটি জায়গায় ইলেকশন সঠিকভাবে হয়েছিল এবং ওইখানে যে প্লেস অফ অকারেন্স গার্ড করা থেকে আরম্ভ করে বাকি যা যা ঘটনা হতে পারতো সেগুলো আমি সঠিকভাবে করতে পেরেছিলাম। দেখুন, যে কোনো ঘটনা বা যে কোনো ক্রাইম বা যে কোনো ইনসিডেন্ট হলে তারপরে যে ফলো আপ অ্যাকশান থাকে, সেটাতে যেটা গাইডলাইন মেনে, আমাদের আগে আইপিসি সিআরপিসি ছিল, এখন ন্যায় সংহিতা বা নাগরিক বিএনএসএস এসছে, সেটা মেনে যদি আপনি পালন করেন, দেখুন যে কোনো ঘটনা ঘটলে তার অভিযোগ আসবে, তার এগেনস্টে তদন্ত হবে, হতেই পারে তদন্ত নিয়ে কারো কোনো সেখানে বলার থাকতে পারে, অভিযোগপত্র দিতেই পারে। কিন্তু আমি যদি তার স্টেপ যেগুলো আমাদের সংবিধান আমাদের বেঁধে দিয়েছে তার বাইরে গিয়ে না করি, প্রত্যেকটি স্টেপ যথাযথভাবে পালন করি,
যে কোনো এজেন্সি ইনভেস্টিগেশন করুক না কেন, আলটিমেটলি আপনাকে কিন্তু কোনোদিন যদি আইন মেনে চলেন শেষে আপনার জয় হবেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে পুলিশ অফিসার যে কাজটা করেছেন এখানে যদি আইন মেনে চলতেন তাহলে কিন্তু এই জায়গায় এটা আসতো না, এবং এই যে তথ্য প্রমাণ লোপাট থেকে আরম্ভ করে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এই জায়গাটাকে ট্যাম্পার করা, এই ঘটনাগুলো ঘটতো না। এবং আজকে এই এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, আজকে তো প্রমাণ হয়ে গেছে। আর সব থেকে বড় তো সন্দীপ ঘোষের চিঠিতেই প্রমাণ হয়ে গেছে। সে যদি 1.5 দিনের মধ্যে ওটাকে ভেঙে দেয় পুরো জায়গাটাতে, সিন অফ ক্রাইম যেটা, তাহলে তো এটা হবেই, এটা কিছু করার নেই। পেছনে কি অন্য গল্প থাকতে পারে? সেটাই তো তদন্ত চলছে। আর এটা শুধু অন্য গল্প নয়, এই যে সন্দীপ ঘোষের পাহাড় প্রমাণ দুর্নীতি, ওটা চাপা দেওয়ার জন্য যে এই ঘটনা হয়েছে বলে তার বাবা মা থেকে আরম্ভ করে আরজি করে ডাক্তারবাবু, তাদেরও যে অভিযোগ, এটারই তো সত্যতা প্রমাণিত হচ্ছে একের পর এক। এবং যে ভয়াবহ আমরা তথ্যগুলো পাচ্ছি সেটা যদি আলটিমেটলি এস্টাবলিশড হয়, মানে মৃতদেহের সাথে সহবাস করে তার যদি মানে ভিডিও যেটা ডার্ক ওয়েবে আপলোড করা, এর থেকে খারাপ কি হতে পারে বলুন? এটা তো আমরা বলছি না, এটা তো তদন্তে ভেসে আসছে।